আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে সিফাতুল্লাহ। আমি আপনাদের শিখাবো নিউজ পোর্টাল সাইট কিভাবে তৈরি করতে হয়। আমরা WordPress কাস্টমাইজেশন এর যে কোর্স, সেই কোর্সের ফার্স্ট পার্ট শেষ করে আমরা সেকেন্ড পার্টে এখন। সেকেন্ড পার্টে আমরা প্রথমেই শিখব কিভাবে একটা পরিপূর্ণ নিউজ পোর্টাল সাইট আপনি আপনার সেলফ হ্যান্ডে মানে নিজে একটা নিউজ পেপার সাইট আপনি তৈরি করতে পারেন। সো আমরা WordPress থিম কাস্টমাইজেশন এর ফার্স্ট পার্টে আমরা শিখেছি কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেসের বেসিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলা এবং ড্যাশবোর্ড সম্পর্কে আমরা আইডিয়া নিয়েছি। ড্যাশবোর্ডের প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে আমরা শিখেছি এবং প্রত্যেকটা এলিমেন্টসের কার্যকারিতা আমরা দেখেছি প্র্যাকটিক্যাল। সো যেহেতু আমরা ফার্স্ট পার্টে থিম কাস্টমাইজেশনের বা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের যেই বেসিক রিকোয়ারমেন্টসগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো আমরা শিখে ফেলেছি। এখন আমরা চাইলে আমরা ফার্স্ট পার্ট দিয়েও আমরা যে কোনো একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি। সো আমাদের এই কোর্সটাতে আমরা ডিজাইন করেছি এরকমের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। ফার্স্ট পার্টটা হলো যে আমরা বেসিকগুলো শিখবো। সেকেন্ড পার্টে আমরা আপনার কিছু রিয়েল মোডে মানে রিয়েল টাইম কিছু প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব। তারই ধারাবাহিকতায় আজকের ফার্স্ট প্রজেক্ট আমরা তৈরি করব, যেটা হলো নিউজ পেপার প্রজেক্ট। সেকেন্ড আমরা আরেকটা প্রজেক্ট নিয়ে কাজ করব, সেটা হলো ই কমার্স সাইট কিভাবে আমাদের করতে হয় সেটার একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব। তারপরে আমরা একটা এডুকেশন সাইট বা একটা স্কুল ম্যানেজমেন্ট সাইট কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে একটা প্রজেক্ট কাজ করব। তার মানে আমরা সেকেন্ড পার্টে আমরা তিনটে রিয়েল মোডের প্রজেক্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং কিভাবে এটা এ টু জেড প্রত্যেকটা প্রজেক্ট কমপ্লিট করতে হয় সেটার খুঁটিনাটি থেকে শুরু করে সবকিছু এই পোর্শনে আমি আপনাদেরকে শেখাবো। থার্ড পার্টে গিয়ে আমরা শিখবো এই প্রজেক্টগুলো তৈরি করার পরে কিছু কাস্টমাইজেশন, কিছু কোডিং রিলেভেন্ট কিছু কার্যকলাপ আমাদের করতে হবে, সেটা শিখবো আমরা। সো আমরা যেহেতু এখন সেকেন্ড পার্টে আছি, সেকেন্ড পার্টের ফার্স্ট প্রজেক্ট হলো নিউজ পোর্টাল সাইট। সো আমরা একটা নিউজ পোর্টাল সাইট আজকে তৈরি করব। দেখুন আমি অলরেডি একটা ডোমেইন আমার একটা ডোমেইন পারচেজ করা আছে, যেটার নাম হলো newsupdate24vd.com। এই newsupdate24vd.com ডোমেইনটার ভিতরে আপনার কোনো কন্টেন্ট, কোনো রকমের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন না, একদম ব্ল্যাঙ্ক এই ডোমেইনটাকে আমি একদম পরিপূর্ণ একটা নিউজ পোর্টাল সাইট তৈরি করব আপনাদেরকে সাথে নিয়ে। আমার সাথে থাকবেন আপনারা শেষ পর্যন্ত এবং দেখবেন যে কিভাবে নিউজ পোর্টাল সাইটটা কত সুন্দরভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করা যায় বা অডিয়েন্সের কাছে রিপ্রেজেন্ট করা যায় একদম ব্ল্যাঙ্ক। হয়তোবা আমাদের এই প্রজেক্টটা শেষে দেখতে পারবেন newsupdate24vd.com অনেক সুন্দর একটা পরিপূর্ণ ওয়েবসাইট হয়ে গেছে। সো প্রথমে যে কাজটা করতে হবে, যেমন newsupdate24vd.com এর এই ডোমেইনের কন্ট্রোল প্যানেলে আমাকে ঢুকতে হবে। তো আমি ডোমেইনটা কপি করলাম, নতুন একটা ট্যাব ওপেন করলাম, পেস্ট করলাম, তারপরে সি প্যানেল লিখবো। আমি কিভাবে করতে হয় সেটা আমি আগের ক্লাসগুলোতে শিখেছি, তারপর আপনাদের রিপিট করতেছি। তার মানে আমার ডোমেইন, তারপর /সি প্যানেল দিয়ে এন্টার প্রেস করতে হবে। আমার ইউজার নেম হলো newsupdate24vd আর আমি এখন একটা পাসওয়ার্ড ইনপুট দিব। তারপরে লগইন অপশনে ক্লিক করব। আচ্ছা, আমি দেখুন আমার ডোমেইনের কন্ট্রোল প্যানেলে আমি লগইন করে ফেলছি। এখন আমি যেটা করব সেটা হলো যে আপনার আমাকে নিচে যেতে হবে, প্রথমে ওয়ার্ডপ্রেসটা সেটআপ করতে হবে। তাহলে দেখুন নিচের দিকে আমার একটা ওয়ার্ডপ্রেস সেটআপ করার একটা অপশনস আছে, সফটওয়্যারস, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যে দেখুন ইনস্টল নাও একটা অপশন আছে, ইনস্টল নাও অপশনে ক্লিক করব। এটাকে একটু চেঞ্জ করে সাইড নেমের জায়গায় আমি দিব নিউজ পোর্টাল। সাইট ডেসক্রিপশন যা আছে তা থাক, কোনো সমস্যা নেই। আমি অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন আছে, অ্যাডমিনই থাক। আমি পাসওয়ার্ডটাকে নতুন একটা পাসওয়ার্ড দিব, আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিব। আমি পাসওয়ার্ড দিলাম। আমার ইমেল আইডিটা একটু চেঞ্জ করে দিই। তারপরে যা আছে অ্যাজ ইট ইজ সব অ্যাজ ইট ইজ রেখে
আমরা নিচে চলে যাব, ইনস্টল। ইনস্টল হচ্ছে, একটু সময় নিবে হয়তোবা। একটা এরর দেখাচ্ছে, দ্য ইনস্টলেশন এরর্স আর ফাউন্ড, the install cannot be processed because the following files already exist in the target folder। আচ্ছা, দ্যাট মিনস আমার এই একটা ওয়ার্ডপ্রেস আগে ইনস্টল করা ছিল এখানে, সেটার জন্য একটা ফাইল এখানে অ্যাভেলেবেল আছে। এই ফাইলটা আমাকে আগে ডিলিট করতে হবে, তারপরে আমাকে ইনস্টল করতে দিতে হবে। এখানে একটা ট্রাবল শুটিং আপনারা শিখে গেলেন একই সাথে। আমি এটাকে ট্রাবল শুটিং কীভাবে করতেছি সেটা দেখুন। এই ফাইলটা বলতেছে এখন অ্যাভেলেবেল আছে, সো আমাকে এই ফাইলটাকে ডিলিট করতে হবে আগে। তো সেটার জন্য আমাকে কোথায় যেতে হবে? কন্ট্রোল প্যানেলে যেতে হবে। সো আমি কন্ট্রোল প্যানেল একটু ব্যাক করি। তো ওই ফাইলটা আমি কোথায় পাবো? ওই ফাইলটা পাবো ফাইল ম্যানেজারে, public_html। দেখুন এখানে কোনো ফাইল কিন্তু অ্যাভেলেবেল দেখাচ্ছে না। এটার জন্য আমি যেটা করতে পারি, শো হাইডেন ফাইল। দেখুন সেটিংসে ক্লিক করলাম ডান দিকে উপরে, তারপরে শো হাইডেন ফাইলসে ক্লিক করে দেন সেভ। এই যে দেখুন এখন কিন্তু ওই ফাইলটা দেখাচ্ছে। কি বলতেছিল সে? যে এই ফাইলটা অ্যাভেলেবেল আছে। এতক্ষণ দেখায় নাই, বাট আমি সেটিংসে গিয়ে শো হাইডেন ফাইল দেওয়ার পরে কিন্তু এই ফাইলটা আমার এখানে শো করতেছে। সো আমাকে এটা কি করতে হবে? সিলেক্ট করে এই যে উপরে ডিলিট অপশন আছে, ডিলিট, এটাকে টিক মার্ক দিয়ে পার্মানেন্ট ডিলিট করে দিলাম। ফাইন, তাহলে এটা এভাবে থাকুক। এখন আমি একটু ট্রাই করি রিফ্রেশ করে। রিফ্রেশ করলাম এটা দিয়ে, তারপরে ইনস্টল নাও। একটা ট্রাবল শুটিং শিখে গেলেন নিশ্চয়ই আপনারা। তারপরে আমি দিব নিউজ পোর্টাল। পাসওয়ার্ড দিচ্ছি। তারপরে ইনস্টল। এবার হয়ে যাওয়ার কথা আশা করি। যদি না হয় মেসেজ দিবে বা এরর দেখালে সেটাও শো করবে। একটু ধৈর্য সহকারে করতে হবে। দেখুন হয়ে গেছে। আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সাকসেসফুলি ডান, কংগ্রেচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। আমাকে লিঙ্ক দিয়ে দিল এবং আমাকে WP অ্যাডমিনে ঢোকারও লিঙ্ক দিয়ে দিচ্ছে। তো আমি একটু আমার ওয়েবসাইটে ভিজিট করে দেখি এখন। দেখুন আমার ওয়েবসাইটে কিছুই আসে না এখন পর্যন্ত। ওকে ফাইন। আমি এখন আমার যেহেতু WP অ্যাডমিন আমি ইনস্টল করে ফেলছি, আমি WP অ্যাডমিনে আমি ঢুকবো এখন। তাহলে WP অ্যাডমিনে কীভাবে ঢুকতে হয় আপনারা নিশ্চয়ই জানেন। ওয়ার্ডপ্রেসে যে ডোমেইন দিতে হয়, ডোমেইনের পরে স্ল্যাশ দিয়ে WP-admin টাইপ করতে হয়, তারপরে এন্টার প্রেস করতে হয়। তাহলে আমার ইউজার নেম ছিল অ্যাডমিন, আর আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম একটু আগে ইনস্টল করার সময়, সে পাসওয়ার্ডটা আমি ইনপুট দিতেছি। তারপরে লগ ইন। দেখুন আমার ড্যাশবোর্ডে আমি ঢুকে গেলাম। আচ্ছা, তাহলে এই হলো আমার ড্যাশবোর্ড। এখন এই ড্যাশবোর্ডটাকে আমি একটু সুন্দর করার জন্য আমি জিনিসগুলো করি, যেটা হলো যে আমার এইটা লাগবে না, এটা আমি সরিয়ে ফেলি। PHP আপডেট রিকোয়ার্ডস আমার দরকার নেই, এগুলো আমি এখান থেকে সরানোর জন্য একটা এই যে স্ক্রিন অপশনে ক্লিক করার পরে এগুলো সব আনটিক করে দিবেন। এগুলো আমার কোনো প্রয়োজন দিবে না, নো নিড। তো আমি এটাকে একদম ব্ল্যাঙ্ক করে ফেললাম। দেখুন দেখতে একটু সুন্দর লাগতেছে। এরপরে আমি যেটা করব, প্লাগইনসে যাব,
এখানে যা আছে অ্যাজ ইট ইজ থাক, এটাগুলো ডিলিট করার দরকার নেই। পেজেসে যাই একটু, এখানে দুটো পেজ আছে, স্যাম্পল পেজ, এগুলো আমি কিছুই রাখবো না, এগুলো মুভ টু থ্র্যাশ করে দিই। পোস্টে যাই, একটা পোস্ট করা আছে, এটাকেও থ্র্যাশ করে দিই, আমি একদম সব ব্ল্যাঙ্ক করে দিব এখন। দ্যাটস ইট, ডান হয়ে গেল। আমি যদি এখন আমার ওয়েবসাইটটাকে ভিজিট করি, দেখি কিছু আসে কিনা। দেখুন আমার ওয়েবসাইটে কিছুই আসতেছে না। ওকে, আচ্ছা আমি এখন অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স গিয়ে থিমসে যাব। থিমসে যাওয়ার পরে আমাকে একটা থিম আমাকে ইনস্টল করতে হবে। এই থিমটা আপনি কোথায় পাবেন? যে থিমটা নাম হলো নিউজ পোর্টাল। ওই থিমটা পাওয়ার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্ক থেকে আপনারা আপনারা থিমটা ডাউনলোড করে নেবেন। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, যেহেতু আপনার থিমটা এমনি পেয়ে যাচ্ছেন। সো ওই থিমটা ডাউনলোড করে দেন কি করতে হবে সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তাহলে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে গেলাম, তারপর অ্যাড নিউ অপশনে যাব, আপলোড থিম, চুজ ফাইল। এই থিমটা আমার ডেস্কটপে রাখা আছে অলরেডি, এই যে দেখুন নিউজ পোর্টাল নামে, এটার ভার্সন 1.2.3 ভার্সন। সো এটাকে সিলেক্ট করে দিলাম, ইনস্টল নাও। দেখুন থিম ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে, দেন অ্যাক্টিভেট। আমার নিউজ পোর্টাল এই যে চলে আসছে, এখানে দেখুন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আমি যদি একটু রিফ্রেশ করি, আমার সাইটটাকে যদি একটু দেখতে চাই, আচ্ছা এটা হিস্টোরি ধরে রাখছে আমার, এই কারণে আসেন আমি ইনকগনিটো মোডে দেখি। যদি কোনো কারণে আপনাদের এই ইন জেনারেল ব্রাউজার থেকে আপনারা না পান, তখন আপনার ডান দিকে ছোট ছোট ডট আছে দেখুন, এটাতে ক্লিক করবেন, তারপরে নিউ ইনকগনিটো মোড যেটা বলে সেটাতে ক্লিক করে আপনি আপনার ব্রাউজ করলে আপনার এখানে চলে আসবে। এই যে দেখুন আমি এখানে কিন্তু চলে আসছি। ওকে, এটা হলো যে অনেক সময় যে ব্রাউজারটা থাকে আমাদের, সেই ব্রাউজারে আমাদের আগের হিস্টোরিগুলো ধরে রাখে, দ্যাটস ওয়াই এখানে কোনো নতুন কিছু আসে না। ওকে ফাইন, তাহলে আমি এখানে আরেকটা ট্যাব ওপেন করে রাখছি এখান থেকে ইনকগনিটো মোডে দেখার জন্য। এই হলো আমার থিমটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমার এই থিমটা আমি কাস্টমাইজ করব। ওকে, তাহলে আমার এই যে বাকি আরও এডিশনাল যে থিমগুলো আছে, সেই থিমগুলো আমি এখান থেকে ডিলিট করে দেব। তাহলে এই থিম ডিটেলসে ক্লিক করবেন, ডিলিট অপশনে ক্লিক করবেন, ওকে অপশনে ক্লিক করবেন, একটা চলে গেছে। এটাতে ক্লিক করব, ডিলিট অপশনে ক্লিক করব, ওকে অপশনে ক্লিক করব, তারপরে এটার উপরে ক্লিক করব, ডিলিট। একই প্রসিডিউর। এগুলো কেন করতেছি? থাকলে অসুবিধা কি ছিল? কোনো অসুবিধা ছিল না, বাট না রাখাটাই বেটার। কেন না রাখা বেটার? কারণ এটাতে আপনার সাইটটা ভারী হয়ে যাবে, আপনার ডোমেইনটা অনেক লোডিং টাইম নেবে। দেখুন একটা থিম যেটা আমি ইনস্টল করছিলাম সেই থিমটাই আমি এখানে রেখে দিয়েছি। মূলত আমাদের ওয়েবসাইট এভাবেই হবে এবং এই রকমই আমাদেরকে তৈরি করতে হবে। থিমের নাম হলো, কারেন্ট থিমের নাম হলো নিউজ পোর্টাল, ভার্সন হলো 1.2.3 লেটেস্ট ভার্সন, আর একটা ফ্রি থিম। সবচেয়ে আমি অনেকগুলো থিমই আমি দেখেছি, তার মধ্যে সবচেয়ে সহজ এবং ইউজার ফ্রেন্ডলি, যারা আমরা নতুন নিউবি তাদের জন্য এরকমের একটা থিম বা একটা টেমপ্লেট নিয়ে আমাদের জন্য কাজ করাটা খুব ইজি। দ্যাটস ওয়াই আমি এই থিমটা দিয়ে মূলত আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো আমরা আজকের ফার্স্ট ক্লাসে আমরা শিখলাম যে কীভাবে কন্ট্রোল প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং আমরা যে নিউজ পোর্টাল ওয়েবসাইটটা তৈরি করব সেই নিউজ পোর্টাল ওয়েবসাইটের টেমপ্লেটটা কীভাবে আমরা করতে পারি, ইনস্টল করতে পারি, সেটাই আমরা শিখলাম। সো এটা হলো আমাদের ফার্স্ট ক্লাস। সো আশা করি থাকবেন আমার সাথে। আমি দ্বিতীয় ক্লাসে আমি এটার কাস্টমাইজেশন থেকে শুরু করে ওয়ান বাই ওয়ান আমরা শেষ করব। ভালো থাকবেন, দ্বিতীয় ক্লাস দেখার জন্য অপেক্ষা থাকুন।